জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু। এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলেই গাছ লাগান। আজকে আলোচনা করছি রাম ভক্ত রাবণ। আমরা হয়তো সকলেই জানি যে রামচন্দ্রের পরম শত্রু হচ্ছে রাবণ, আর রাবণের পরম শত্রু হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র হয়তো রাবণকে বধ করার জন্যই আবির্ভূত হয়েছিলেন, কিন্তু আজকের আলোচনা একটু অন্য ধরনের। দেখুন, রামচন্দ্র ছিলেন গোলকের অধিপতি স্বয়ং নারায়ণ, আর রাবণ ছিলেন সেই বৈকুণ্ঠের দ্বারী। তারা দুই ভাই, জয় আর বিজয়। মুনির অভিশাপে তারা অবতীর্ণ হয়েছিলেন, অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন বারে বারে। নারায়ণ স্বয়ং শ্রীমুখে বলেছিলেন, হে জয় বিজয়, তোমরা যদি 3 জন্মে মুক্তি পেতে চাও তাহলে তোমরাকে আমাকে বিরোধীভাবে ভজনা করতে হবে। বাইরে থাকবে তোমাদের একটা অন্য রূপ, একটা অন্য ভাব, আর অন্তরে থাকবে সদা সর্বদা ভক্তি, প্রেম, নিষ্ঠা, একাগ্রতার সহিত আমার পূজা করা, সেবা করা, নাম জপ করা। তাই সেই বৈকুণ্ঠের দ্বারী জয় আর বিজয় জন্মগ্রহণ করেছিলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এদিকে জরাসন্ধ, শিশুপাল, আর জন্মগ্রহণ করেছিলেন রাবণ আর কুম্ভকর্ণ রূপে। তাহলে ভেবে দেখুন, রামচন্দ্রের সঙ্গে রাবণের সম্পর্কটা কত নিকটের, কত সুসম্পর্ক। যিনি দ্বারী তিনি হয়েছেন আজকে শত্রুভাবে, বৈরীভাবে রামচন্দ্রের সেবা দিয়ে চলেছেন। রাবণের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বহিরঙ্গে, কিন্তু সদা সর্বদা সর্বক্ষণ রাবণ যেন রাম নাম এবং সীতার মূর্তিকে অনুসরণ করতে কখনোই ভুল করেননি। শেষ যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের সংগ্রাম, যুদ্ধ হচ্ছিল না, রাবণ বাণ মারছে, হয়তো রাবণের মাথা কেটে যাচ্ছে, কিন্তু আবার সংযোজন হচ্ছে। অনেকেই বলছেন, প্রভু ওই রাবণের বুকটাতে বাণ মারুন। রামচন্দ্র অন্তর্যামী, উনি জানেন রাবণের অন্তরের মধ্যে সদা সর্বদা সর্বক্ষণ বিরাজ করে রয়েছেন লক্ষ্মী স্বরূপিণী সীতা, আর সীতার অন্তরে সবসময় বিরাজ করে রয়েছেন প্রভু রামচন্দ্র। তাহলে যদি রাবণের বক্ষস্থলে বাণ বিদীর্ণ করা হয় তাহলে সীতাকে লাগবে, আর সীতার সাথে সাথে স্বয়ং রামচন্দ্র নিজেই যেন নিজেকে বাণাঘাত করবেন। তাই রামচন্দ্র রাবণের বুকে বাণ মারতে পারেননি। বিভীষণ বললেন, প্রভু হ্যাঁ, যদি রাবণকে বধ করতে হয় তাহলে ওই রাবণের নাভিমূলে রয়েছে অমৃতের ভাণ্ড, তার ওই অমৃতটাকে নষ্ট করো। রামচন্দ্র তাই করেছিলেন। অবশেষে হয়তো রামচন্দ্রের বাণে রাবণের মুক্তি হয়েছিল, রাবণ মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু রাবণ প্রমাণ করে দিয়েছিলেন যে উনি অন্তঃকরণে রামচন্দ্রের সেবক, রামচন্দ্রের দাস। রামচন্দ্রকে উনি প্রভুরূপে সেবা করেছেন। কারণ কি জানেন? যখন রাবণ ওই রামচন্দ্রের বাণে মৃত্যুশয্যায় শায়িত হচ্ছেন, তখন উনি শ্রীমুখে উচ্চারণ করেছিলেন, রাম জয় রাম, শ্রীরাম জয় জয় রাম। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, এখান থেকে কি শিক্ষা নেবেন? দেখুন, এই বিশ্ব চরাচরে
যত জীব আছে না, ওই দুটোই সম্পর্ক। একটা সম্পর্ক হচ্ছে ওই গুরু শিষ্যের সম্পর্ক, একটা সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক, একটা সম্পর্ক হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। রামচন্দ্র স্বয়ং ভগবান, রাবণ ভক্ত, যিনি দাঁড়িয়ে ছিলেন। আজকে হয়তো অভিশপ্ত জীবন যাপন মুক্ত করার জন্য রামচন্দ্রকে বৈরীভাবে ভজনা করলেন, কিন্তু সে তো একটা ভক্তিরই রূপ। আজকের দিনে হয়তো ভক্ত সাজাটা মানুষের কাছে একটা যেন কেমন প্রশ্নের জায়গা। কিন্তু দেখুন, শাস্ত্র গ্রন্থ এই সম্পর্ক দুটিকেই মহান করে তুলেছেন। জীবকুলের সঙ্গে মানবকুলের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক। রাবণকে কত তিরস্কার করি, কত গালিমন্দ করি, তাকে কত না হীনমন্যতার করে আমরা দেখি, কিন্তু রাবণ সত্যিকারের একজন পরম ভক্ত, একজন পরম বৈষ্ণব। রাবণ অন্তঃকরণে সদা সর্বদা সর্বক্ষণ রাম নাম করতেন, আর রামচন্দ্রকে লাভ করার জন্য, সব অংশে উনি মুক্তি লাভ করার জন্য সকলকে এই অসুর কুল থেকে, রাক্ষস কুল থেকে মুক্ত করার জন্য সীতাকে এনেছিলেন হরণ করে। রাবণ জানতেন স্বয়ং লক্ষ্মী স্বরূপিণী সীতা যদি একবার লঙ্কায় আসে, তাহলে রাজীব লোচন ধনুকধারী দুর্বা দোলশ্যাম রামচন্দ্র অবশ্যই লঙ্কায় আসবেন। আর লঙ্কায় যদি উনি আসেন, তাহলে আমার এই রাক্ষস কুল সব অংশে মুক্ত হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, আর বারে বারে এই পৃথিবীর গ্লানি সহ্য করতে আসতে হবে না। আজকে এই পর্যন্ত রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন। নমস্কার।